বাথরুম হাত দিয়ে ধইরা বাথরুম এটা পলি ভরা লাগে, পলি করিয়া তারপরে আবার এটারে আটকান লাগে, আটকাইয়া বস্তা বইরা রাখা লাগে। তা মাথার কাছেই রাখা থাকে বস্তাটা। আর কেউ ফালায় না? এইটা ফেলানোর প্রায় 9 মাস ধরে এই বস্তাটা এই একই জায়গায় রাখা আছে, এই গন্ধর ভিতরেই শুয়ে থাকি আমি। ওনার ফ্যামিলির যারা আছেন ওনাদের কি অবস্থা? ওনার ট্রিটমেন্টটা করতে পারতো না? জি, ওনার ফ্যামিলি ট্রিটমেন্ট করতে পারতো, কিন্তু ওদের ফ্যামিলিতে সদস্য হলো 5-6 জন। এই 6 জনের মধ্যে ওর বড় ভাই প্যারালাইসিস, হ্যাঁ। তারপর ওর আম্মা মেন্টালিং প্রবলেম, তার অনেক ব্যয়বহুল খরচ। আপনি এরকম অসুস্থ কিভাবে হইলেন? আমি সুপারি গাছে উঠছিলাম, সুপারি গাছের উপর দিয়ে নিচে পড়ে গেছি। নিচে পড়ে গেছেন? সুপারি পাট তুলছিলেন, জি। গাছ ভাঙা পড়ে গেছেন। পড়ে যাওয়ার পর কি হয়েছে? পড়ে যাওয়ার পরে ওই যে যার গাছ দিয়ে পড়ছি হ্যাঁ ধইরা মানুষ লইয়া ট্রলারে কইরা স্থানীয় যে মেডিকেল আছে ওই মেডিকেলে নিয়ে গেছে নাজিরপুর। আচ্ছা, নেওয়ার পরে? নাজিরপুর নেওয়ার পরে তারপরে দেখতেছে যে ভয়াবহ অবস্থা শরীরের। তারপরে এলাকার স্থানীয় চেয়ারম্যানের কাছে ফোন দিছে হেরা। আচ্ছা, চেয়ারম্যানের কাছে ফোন দিছে, পরে চেয়ারম্যানে আমার বড় ভাই মেজো ভাই মানে আপনার ভাই করে ফোন দিছে? আমার ভাইগোদারে ফোন দিছে। তারা আসছে? হ্যাঁ, আসার পরে? তারা ঢাকা নিয়ে গেছে। হ্যাঁ, ঢাকা নেওয়ার পরে? ঢাকা মেডিকেলে চিকিৎসা হয়েছে। আচ্ছা, ডাক্তার কি বলছে আপনার কি সমস্যা হয়েছে? আমার মেরুদণ্ডের রক ছেঁচে গেছে। মানে মেরুদণ্ডর যেটা মেরুদণ্ড, মানুষের একটা মূল হচ্ছে মেরুদণ্ড, ওইটার রক নষ্ট হয়ে গেছে। জি। আচ্ছা, নষ্ট হওয়ার পরে ডাক্তার মানে কি দিছে? আশ্বাস দিছে যে আপনি সুস্থ হবেন, মানে আগের মতো হইতে পারবেন বা কি আসে বিষয়ে? উন্নত চিকিৎসা লাগবে, তাইলে মানে এই চিকিৎসার জন্য কত টাকা খরচ হইতে পারে? এটা প্রায় 4-5 লাখ টাকা খরচ হবে। 4-5 লাখ টাকার মতো খরচ হয়েছে। এখন আপনার কাছে কত টাকা আছে এবং আপনার ফ্যামিলি আপনাকে কতটা সাপোর্ট করতেছে? পুরোপুরি এখনো সুস্থ হইতে গেলে যা খরচ করছে তো করছে, মেজো ভাই খরচ করছে। হুম। মেজো ভাই ঢাকায় নেওয়ার পরে 2টা অপারেশন হয়েছে, 2টা অপারেশনে টাকা গেছে। তারপরে 2-1 মাস মেডিকেলে রাখছে, তার বাসায় রাখছে, অনেক টাকাই খরচ গেছে। তারপরে সামনে যখন দ্বিতীয় ধাপ চিকিৎসা হওয়ার কথা, তখন দেখে যে আরও খরচ হবে। তারপরে বাড়িতে আইনা সবাই রেখে গেছে। আপনার ভাই রাইখা গেছে গা, মানে টাকা বেশি খরচ হইবে দেখে আর ট্রিটমেন্ট করায় নাই। আপনার ওয়াইফ কোথায়? ওয়াইফ নাই, চলে গেছে। চলে গেছে। তাহলে আপনার দেখাশোনা কি করে? দেখাশোনা করার মতো তেমন কেউই নাই। ভাত খাওয়া দিয়া যায়, চাচাতো ভাই আছে বাড়ির পাশে। মানে রক্তের কেউ নেই, আশপাশের মানুষ আপনারা দেখাশোনা করে? আপনার আম্মা? না, মা নাই। আপনার মা নাই? আচ্ছা, আপনি এখন যে অবস্থানে আছেন, মানে আপনার হাগামুতা কিভাবে, মানে বাহিরে ওয়াশরুম টুম যাওয়া সেগুলো কে কইরা দেয়? বাইরে যাওয়া আসা করতে পারি না, ওই বাথরুম কইরা পলিথিনে হাত দিয়ে রাখা লাগে। বাথরুম হাত দিয়ে ধইরা বাথরুম এটা পলি ভরা লাগে, পলি করিয়া তারপরে আবার এটারে আটকান লাগে, আটকাইয়া বস্তা বইরা রাখা লাগে। তা মাথার কাছেই রাখা থাকে বস্তাটা। আর কেউ ফালায় না? এইটা ফেলানোর প্রায় 9 মাস ধরে এই বস্তাটা এই একই জায়গায় রাখা আছে, এই গন্ধর ভিতরেই শুয়ে থাকি আমি। প্রিয় দর্শক, আসলে কি বলবে, থেকে কষ্ট পৃথিবীতে আর কিছু নেই। আজকে পরিবার থাকতেও কেউ নাই। এই যেখানে যারা দেখতে পারতেছেন আর আশপাশের লোকেই। আপনি কি হন সম্পর্কে? আমি পাশের বাড়ি চাচাতো ভাই। পাশের বাড়ি। হ্যাঁ, পাশের বাড়ি। এই আজকে কতদিন ধরে এই অবস্থা? এই প্রায় প্রায় বছর 15 মাস 15 মাস। 15 মাস, হ্যাঁ 15 এই অবস্থায় পড়ে এই আছে। অবস্থায় আছে। ভাই, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ওই পাশে। একটু এই পাশে যদি একটু দাঁড়াইতেন, একটু বাইরের দিকে একটু আসেন আপনিও। মানে ওনার কি সমস্যা, মানে কতদিন ধরে এই সমস্যা ওই ভুগতেছেন? যাব প্রায় 15 মাস যাবত এরকম। 15 মাস ধরে সমস্যাটা। আপনাদের এলাকার থেকে কোনো সাহায্য সহযোগিতার ব্যবস্থা করছেন ওনার জন্য? আমরা এলাকার থেকে মানুষের কাছে বলতেছি, কিন্তু কেউ তেমন কোনো সাড়া দিচ্ছে না, গুরুত্ব দিচ্ছেন? দিচ্ছে না। আচ্ছা, মানে ওনার ফ্যামিলির যারা আছেন ওনাদের কি অবস্থা? ওনার ট্রিটমেন্টটা করতে পারতো না? জি, ওনার ফ্যামিলি ট্রিটমেন্ট করতে পারতো, কিন্তু ওদের ফ্যামিলিতে সদস্য হলো 5-6 জন। এই 6 জনের মধ্যে ওর বড় ভাই প্যারালাইসিস, হ্যাঁ। তারপর ওর আম্মা মেন্টালিং প্রবলেম, তার অনেক ব্যয়বহুল খরচ। মানে মাথায় মানে অসুস্থ, সেও অসুস্থ। তারপর ওর যে ভাবি আছে, বড় ভাইয়ের ওয়াইফ, ওর ভাবি প্রায় এই পর্যন্ত 3বার অপারেশন হয়েছে।
খুব বড় ধরনের অপারেশন, সেও অসুস্থ। তো একসাথে মনে করেন ওদের ওখানে ওর মেজো ভাই একটু সক্ষম আছে, টুকটাক ব্যবসা বাণিজ্য করে। তো 3টা মানুষ সেখানে ব্যয়বহুল চিকিৎসা সাথে আছে। আর ওরও চিকিৎসা হয়েছে, ওরও পিছনে অনেক টাকা খরচ করছে, এখন আর সে পারতেছে না। দর্শক, পুরা পরিবারটাই তার অসুস্থ, কে দেখবে কারে কোন? এখন একমাত্র দেখার আছেন আপনারা অনলাইনে বহুত মানুষের সাহায্য সহযোগিতা করছেন, এটা আমরা একদম চাক্ষুষ প্রমাণ সহ দেখছি, বা আপনারা যারা করছেন তারাও জানেন। আজকে আপনাদের কাছে বিনীত অনুরোধ করবো, আমাদের সবাইয়ের অনুরোধ কি, আপনার সবাইয়ের তো একটাই দাবি, এই ছেলেটা যাতে সুস্থ হইতে পারে। আপনারা 1 টাকা, 5 টাকা, 10 টাকা, 500 টাকা, দেশ এবং দেশের বাইরে যারা থাকেন প্রবাসীরা কিন্তু বিশাল সহযোগিতা করেন আমাদের জন্য। বাংলাদেশের কোনো মানুষ যদি অসুস্থ হয় আপনারা ঝাঁপাইয়া পড়েন। আজকে আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, এই ভিডিওটা আপনারা এত বেশি শেয়ার করবেন। আপনি যদি সাহায্য করতে নাও পারেন, আপনি একটা শেয়ারের মাধ্যমে উচ্চবিত্তমান যারা আছে, যাদের টাকা পয়সা আছে, অর্থ সম্পদ আছে, তারা একজনেই তার এই খরচটা দিতে পারবো। তার কাছে কিন্তু ভিডিওটা পৌঁছানোর দায়িত্বটা আপনাদের। তো ভাইয়া, আপনারা যদি কেউ সাহায্য সহযোগিতা করে তাহলে কিভাবে করবে, এটার মাধ্যম কি? এটা মোবাইলে বিকাশ আছে, ওটার নাম্বারটা একটু যদি বলতেন। 01 01 746 746 44 44 70 70 48। 48। নাম্বারটা একটু আরেকবার বলেন। নাম্বারটা হলো 01 746 44 70 48। দর্শক, আমরা নাম্বারটি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এটা বিকাশ এবং নগদ চালু করা আছে। আপনারা যে যা পারেন তারা দিয়ে একটু সাহায্য করেন। দেখেন, আর পরিবারটা নাই, থাকতেও কেউ নাই, আর দেখবেই বা কিভাবে, তার পরিবার সবাই অসুস্থ। আজকে এই পরিবারটা একদম ধ্বংসের পথে, তারা মানে ট্রিটমেন্ট করার মতো ওরকম সামর্থ্য নাই, অর্থ সম্পদ নাই, সব কিছু বেঁচে কিনা শেষ। আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম।